লস অ্যাঞ্জেলসকে পুড়িয়ে ফেলার জন্য আল্লাহ তাআলা 1 টাকা খরচ হয় নাই। ক্ষমতার মালিক কে? জোরে বলেন না, ক্ষমতার মালিক কে? আমার গাজাবাসীরা আজকে নিরাপদে নেই। গাজার যে ভাই বোনেরা সকালবেলা ধনী, বিকালবেলা তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে বিনাশ হয়ে গিয়েছেন, নিজের ঘরে আপন ঘরে তারা উঠতে পারে না। সকালবেলা ধনী ছিলেন, বিকালবেলায় ফকির হয়ে গিয়েছেন। আবার লস অ্যাঞ্জেলসে দেখলাম যারা তাদের আলিশান আভিজাত ঘরের ভিতরে থাকতো, এখন তারা নিজেদের ঘরের ভিতরে নাই, তারা খোলা আকাশের নিচে তাদের অবস্থান। এই ক্ষমতার মালিকটা কে? জোরে বলেন না, কে মালিক? আমারও ছিল সব একদিন, আজ আমার নেই, কিছু নেই। কত ক্ষমতার মালিক আমেরিকা, লস অ্যাঞ্জেলস, গাজাবাসী, কত অর্থের মালিক, ক্ষমতা তাদের এমনটাই ছোট। আল্লাহর ক্ষমতার সামনে তাদের ক্ষমতা হলো জিরো। কি বলেন, ঠিক না? এই কারণে আমরা বলে থাকি সবচেয়ে বড় মালিক হলেন কে? রব্বুল আলামিন বলেন, তোমরা যা কৌশল অবলম্বন করো এটা সবচেয়ে ক্ষীণ, ছোট, দুর্বল। আমার কৌশল হলো শক্তিশালী, তোমরা প্রকৃত শক্তিশালী নও। শক্তিশালী যিনি, তিনি হলেন আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সেই রব সূরাতুল মুলকের, সেই রব সূরাতুল মুলক 29 নম্বর পারার প্রথম সূরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল মুলক এটি নামকরণ করা হয়েছে রাষ্ট্র নিয়ে, রাজত্ব নিয়ে। তার আরেকটি নাম বিশ্বনবী বলেছেন, হিয়াল মানিআতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলকের আরেকটা নাম হলো মুনজিয়া, মানে হলো রক্ষাকারী। জোরে বলেন কি? রক্ষাকারী। কি বলেন না, জোরে বলেন, কিটা? রক্ষাকারী। রক্ষাকারী কে? বিশ্বনবী বলেন, প্রতিনিয়ত এশার নামাজের পরে ঘুমের আগে যেই ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির নাজাতের জন্য সূরাতুল মুলকে ওসিলা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম সূরাতুল মুলক, জোরে বলেন, সূরাটার নাম কি? 29 নম্বর পারার প্রথম সূরা, নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারীকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য সূরাতুল মুলকে উসিলা হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন তো? সূরাতুল মুলক তেলাওয়াত করবেন তো? আপনারা বলবেন যে হুজুর তেলাওয়াত করুম আর কোন সময়? যে গান আর ড্যান্স আমরা দেখতে হয় আর শুনতে হয়, এইগুলি শুনেই তো আমাদের শেষ করা যায় না। সূরার পর্ব কখন? নাউজুবিল্লাহ বলেন। আমাদের মোবাইলগুলি ভালো জিনিস, মোবাইল ভালো জিনিস, অ্যান্ড্রয়েড সেটগুলি ভালো যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমরা আমাদের মোবাইলগুলিকে আমরা অনেকে এক একটা সিনেমা ঘরের মতো বানিয়ে নিয়েছি। এখন সিনেমা দেখার জন্য আর সিনেমা হলে যাওয়া লাগে না, মোবাইল একটা সিনেমা হলে বক্স হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কি না? আমাদের ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গান দেখে, ড্যান্স দেখে, কত রকমের নোংরামি দেখে, অথচ এই মোবাইলটাকে আবার ভালোভাবে ইউজ করা যায় যদি আপনি মোবাইল থেকে কালামে হাকিমের তেলাওয়াত শুনেন, সুমধুর কণ্ঠ তেলাওয়াত যদি শুনেন, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত যদি শুনেন, মাহির আল মুআইকিলের যদি তেলাওয়াত শুনেন, জালানের তেলাওয়াত যদি শুনেন, এই তেলাওয়াতগুলো যদি আপনি শুনেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, আপনার আমলনামাটা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে? আর যদি গুনার কাজ যদি দেখেন, আপনি আমলনামায় অপরাধের পাল্লাটা ভারী বানিয়ে দিবেন কে? এখানে আমরা গুনাহ দেখবো না, অন্যায় দেখবো না, ভালো জিনিস দেখবো ইনশাআল্লাহ। পড়েন। সূরাতুল মুলক দিয়ে সার্চ দিবেন আপনি আপনার মোবাইলে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সূরাতুল মুলকের তেলাওয়াত আপনি শুনে পড়তে পারেন না, অসুবিধা কি? সূরাতুল মুলক আপনি কোরআন কারীমের তেলাওয়াত নিজে করতে জানেন না, আপনি কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন না, আপনি ইউটিউবে ঢুকেন, ফেসবুকে ঢুকেন, সূরাতুল মুলক বলে সার্চ দেন, দেখবেন আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এটা আমলের সাথে থাকবো, আল্লাহ কবুল করুক। সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, গোলাম আমার পরিচয় কি? শোনো শোনো, আমার পরিচয় হলো আমি হলাম সেই সত্তা
যিনি তোমাদের জন্য মরণ আর জীবনকে আমি সৃষ্টি করেছি, দুইটা জিনিস আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তা উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে বেশি সুন্দর আর পরিচ্ছন্ন, এই পরীক্ষাটা করার জন্যই আমি জীবন আর মরণ সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আপনারা আমল কত সুন্দর, এটা পরীক্ষা করতে চান কে? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এখানে প্রচুর গার্মেন্টস রয়েছে। গার্মেন্টসে যদি কোনো মানুষকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়, পরীক্ষা করা দরকার আছে কি নাই? জোরে বলেন না, পরীক্ষা নেয় কি নেয় না? গার্মেন্টসে আপনার কর্মী নিয়োগ দেওয়া হবে, পরীক্ষা করা হয়, অ্যাডমিশন টেস্ট নেওয়া হয়। পরীক্ষায় যে ভালো করবে, সিরিয়ালি যে ভালো করবে, তাকেই তো প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। আপনাকে পৃথিবীতে রব্বুল আলামিন প্রেরণ করেছেন, এমনি এমনি থাকার জন্য আল্লাহ প্রেরণ করেন না। রব্বুল আলামিন অন্য সূরায় বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু। রব্বুল আলামিন বলেন, গোলাম তোমার আমি সৃষ্টি করেছি, এমনি এমনি ছেড়ে দিব না, একটা পরীক্ষা করে তোমাকে নির্ণয় করব তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের জীবনে পরীক্ষা আছে কি নাই? কয় ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকি তো এক্সামিনেশন, কি বলেন, বলে কিনা? পোলাপান সারাটা বছর পরে আর মনে মনে কয় যদি পরীক্ষা না আসতো তাহলে খুবই ভালো লাগতো। কি বলেন, ঠিকই না? আমাদের মনে হতো অনেকে তামান্না পরীক্ষা ছাড়াই যদি ব্যাংকে ঢুকে যেতাম। কত লুটপাট আর চুরি ডাকাতি করা হয়েছে গত বছরগুলিতে, ব্যাংকগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে এই নোংরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। কি বলেন, ঠিকই না? সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এতভাবে অন্যায় অপরাধ করা হয়েছে, আজকের দিনে এসে সব তথ্য বেরিয়ে আসছে কত অপরাধ যে করা হয়েছিল। আল্লাহর কাছে পরীক্ষা নেওয়া হবে, কোনো পার্সিয়ালিটি চলবে? রব্বুল আলামিন তিনিও বান্দার পরীক্ষা নেবেন। কোন বান্দার পরীক্ষা নেওয়ার সময় আমার আল্লাহ তাআলা কোনো পক্ষপাতিত্ব করবেন না। কারণ যেই ব্যক্তি সাদা কালার, যেই ব্যক্তি কালো কালার, দুনো কালারের মানুষ যিনি উভয়কে সৃষ্টি করেছেন, যিনি তিনি হলেন কে? জোরে বলেন না, তিনি কে? সে আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম আমার পরিচয় হলো খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মরণ এবং জীবন দুটোটাই তোমাদের জন্য সৃষ্টি করেছি। প্রিয় ভাই, আল্লাহ তাআলা মরণও সৃষ্টি করেছেন, আবার জীবনও তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ মরণের উল্লেখ আগে করেছেন, হায়াতের উল্লেখ তিনি পরে করেছেন। তার মানে হলো পৃথিবীতে আমরা আগমন করেছি, চলে যাওয়াটাই হলো সত্য। ঠিকই না বলেন? পৃথিবীতে যারা এসেছি প্রত্যেকে বিদায় নিতে হবে। আশাটা যখন সত্য হয়ে গেল, যাওয়াটা এক সেকেন্ডও মিথ্যা হবে না। ঠিক কিনা বলেন? এখানে আল্লামা কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। কবি বলেন পৃথিবীটা হলো একটা সফরখানা, আপনি ভ্রমণ করতে এসেছেন, এখানে এমনি এমনি থাকতে আসেন নাই। বিষ্ণু বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল, পৃথিবীতে যখন তুমি বসবাস করো তোমাকে এইভাবে থাকতে হবে। তুমি পৃথিবীতে এসেছো, তুমি হয় মুসাফিরের অবস্থায় থাকো, হয় তুমি ধনীর মতো, হয় তুমি পথিকের মতো থাকো, আর না হয় তুমি গরিবী হালতে থাকো। দুইটা পরিস্থিতি যদি মানুষের মাঝে থাকে, এই মানুষ কখনো গর্ব অহংকার করতে পারে না। ঠিক না বলেন? আপনি যখন বিদেশে যাবেন, মনটা কি বেশি শক্তিশালী থাকে না দুর্বল থাকে? কারণ ওইটা কিন্তু আপনার নিজস্ব এলাকা নয়। আমি এখানে এসেছি, আমি কিন্তু শক্তি প্রয়োগ করতে এখানে পারবো না, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। কিন্তু আপনারা যারা এখানে বসবাস করেন, আপনাদের পাওয়ার আমার চেয়ে কম হবে না, বেশি হবে? প্রত্যেকের স্থায়ী ঠিকানা দুনিয়া না আখেরাত? জোরে বলেন, দুনিয়া না আখেরাত?
প্রত্যেকের স্থায়ী ঠিকানা হলো পরকাল। কেউ দুনিয়াতে আমরা থাকতে আসি নাই। এই কারণে রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন খলাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করেছি, তারপরে হলো হায়াত। তাহলে মরণ হলো সত্য, এটা হায়াতের চেয়েও বেশি সত্য। সুবহানাল্লাহ পড়েন। জীবনের চেয়েও সবচেয়ে বেশি সত্য যে জিনিস, সেটা হলো মানুষের মৃত্যু। জোরে বলেন সেটা কি? জোরে বলেন না, মানুষের সেটার নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তুমি ভেবে নিয়েছ সকালবেলা তুমি ভালো রয়েছ, তুমি সন্ধ্যাবেলাও ভালো থাকবা। ও ভাই, সকালবেলা যিনি জীবিত, বিকালবেলায় মসজিদের মাইক দিয়ে আজান দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয় অমুক ভাই আর নেই। কি বলে, এরকম ঘোষণা দেওয়া হয় কি দেয় না? জোরে বলে না, দেয় কি দেয় না? মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া অমুক সাহাব আর নাই, তিনি আর বেঁচে নেই, তিনি চলে গিয়েছেন। প্রত্যেকের জন্য এই মসজিদের মাইকের ঘোষণাটা ব্যবহার হবে কি হবে না? আজকে আপনি এখানে সুস্থ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সকালবেলায় তুমি সুস্থ রয়েছো, সন্ধ্যাবেলা বেঁচে থাকবা, অপেক্ষা করিও না। ফাইদা আসবাহতা ফালা তানতাজিরুল মাসা, সকালবেলা জীবিত, সন্ধ্যা তুমি বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? আবার ফাইজা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ, সন্ধ্যাবেলায় তুমি বেঁচে রয়েছো, সকালবেলার অপেক্ষা তুমি করিও না। সকালবেলা পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না। কারণ জীবন আর মরণ মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? জোরে বলেন না তিনি কে? কিসের এত অহংকার? আমাদের অহংকার, হারে অহংকার আমাদেরকে বিস্মার করে ফেলে। পোশাকের অহংকার, খাওয়ার অহংকার, ছেলেমেয়ের অহংকার, ধন সম্পদের অহংকার আছে কি নেই? আমরা অনেক সব বলে থাকি যে আমার ছেলে অনেক বড় সেক্রেটারি, ম্যাজিস্ট্রেট, অনেক পাওয়ারফুল, আমার ছেলে রেবে চাকরি করে, আমার মেয়ে আর্মিতে চাকরি করে। কত অহংকার আমরা প্রদর্শন করে থাকি। আসলে অহংকারের মালিক কে? জোরে বলেন, অহংকারের মালিক কে? হাদিসে কুদসিতে আল্লাহ নিজের রাসূলকে বলেন, নবী আপনি বলেন আল ফখরু রিদাই, গর্ব আর অহংকার এটা হলো আমার চাদর, টানাটানি করিও না, এটা মালিক আমি। সুবহানাল্লাহ পড়েন। অহংকারের মালিক কে? আপনি অনেক টাকার মালিক, আপনার গার্মেন্টস বেশি, আপনার টাকা বেশি, আপনার ছেলে মেয়ে সুন্দর হয়েছে, ভালো প্রভাবশালী, তারা যোগ্যতা সম্পন্ন, আপনি অহংকার করছেন। অহংকার করা মানুষের পক্ষে সাজে না। আপনি কিসের অহংকার করেন? কয়েকবার যদি বাথরুমে একটু উল্টা পাল্টা যান, আপনার ধরাধরি করে আইসিডিডিআর ভিতরে ভর্তি করা লাগে কি লাগে না? জোরে বলেন না, লাগে কি লাগে না? আপনার হাতের শক্তি, হাতের কবজির শক্তি, হাতের বাহুর শক্তি, জবানের শক্তি, ব্রেনের শক্তি, পায়ের শক্তি, পেটের শক্তি, চিন্তা চেতনার শক্তি দিয়ে ভরা, কিন্তু বাথরুমে একটু দুইবার উল্টা পাল্টা গিয়েছেন। আল্লাহ কয়, তোমার শক্তি কত বড় আমি তোমাকে দেখাই দিচ্ছি। কি বলেন, ঠিক কি না? ক্ষমতার মালিক কে? জোরে বলেন না, শক্তির মালিক কে? আপনার এই হাতে আজকে যে শক্তি আর ক্ষমতা রয়েছে, কালকে শক্তি আর ক্ষমতা থাকবে, আপনি কি সে গ্যারান্টি দিতে পারবেন? আমার সামনে এমন অনেক বৃদ্ধ বয়স্ক বাবার যারা বসে রয়েছেন, এক সময় তো আমার মতো আপনারাও যুবক ছিলেন, ঠিক না বলেন? এক সময় আপনাদের হাতের যে স্কিনটা, চামড়াটা অনেক সুন্দর ছিল, আজকে চামড়াটা লড়বড় করে ঝুলে গিয়েছে। কি বলেন, ঠিক না? এমন একটা সময় মানুষের আসবে যে মানুষের সময়টা প্রিভিয়াস লাইফের দিকে ফিরিয়ে নেওয়া হবে। মানে ছোট্ট শিশু থাকতে আপনার যে অবস্থা ছিল, আপনাকে লাললে লড়তে পারছেন, নাড়াচাড়া আরেকজনে করে দিলে করতে পেরেছেন, আরেকজনে খাওয়া দাওয়া করেই দিলে আপনি খেতে পেরেছেন। সেই পরিস্থিতির দিকে প্রত্যেকটা মানুষকে একসময় না একসময় যাওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? সূরাতুল ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন বলেন, وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ। রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার এমন একটা সময় আসবে যেই সময় আমি তোমাকে পিছনের দিকে ফিরে নিয়ে যাব। ছোট্ট শিশু তুমি থাকতে, যখন তোমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, মা তোমাকে ডান পার্শ্ব করলে তুমি ডান পার্শ্ব হতে পেরেছো, মা বাম পার্শ্ব করলে তুমি বাম পাশ হতে পেরেছো। তোমার মুখে যদি মা কোনো খাবার দিয়েছে,
তখন তুমি খেতে পেরেছো। এমন একটা তোমার নাজুক পরিস্থিতি ছিল। আবার তার পিছনের দিকে যদি তুমি আরেকটু ফিরে যাও, এমন একটা সময় ছিল যখন তোমার কোনো পরিচয় ছিল না। আজকে তোমার অনেক পরিচয়, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি বড় আলেম, তুমি বড় বক্তা, তুমি বড় সিও, তুমি হলা ডিএমডি, এমডি, তোমার কত পরিচয় হয়েছে। এমন একটা সময় ছিল যখন তোমার কোনো পরিচয় ছিল না। মায়ের রেহেমে তুমি শুধুমাত্র একটা পানির ফোঁটা ছিলা, ঠিক না বলেন? তোমার এক সময় পরিচয় ছিল, তুমি মায়ের রেহেমে পানির ফোঁটা ছিলাম। সেখান থেকে আল্লাহ তোমাকে একটা মাংসের টুকরা বানিয়েছেন। মাংস টুকরা থেকে রাব্বুল আলামিন তোমাকে একটা বডির স্ট্রাকচার দিয়েছেন। বডি স্ট্রাকচারের ভিতরে হাড় দিয়েছেন, হাড্ডি দিয়েছেন। এই হাড্ডিটা যেন সুন্দর থাকে, তার উপরে মাংসটা যেন সুন্দর থাকে, তার উপরে আল্লাহ তাআলা চামড়াটা প্রলেপ দিয়েছেন। এই চামড়ার প্রলেপ দিয়ে তোমাকে সুসজ্জিত করা হয়েছে, সুন্দর করা হয়েছে। এরপরে তোমার পরিচয় তৈরি হয়েছে, তুমি একজন মানুষ। তুমি ভাবো অনেক বড় কিছু হয়ে গিয়েছ। তুমি তোমার প্রিভিয়াস হিস্ট্রির দিকে তাকাও, তোমার কোনো পরিচয় ছিল না। তোমার যখন পরিচয় ছিল না, কোনো গর্ব করতে পারো নাই, অহংকার করতে পারো নাই। মরণের আগ পর্যন্ত তোমাকে এই পন্থা অবলম্বন করতে হবে। জীবনে গর্ব করা চলবে, জোরে বলেন অহংকার করা চলবে। তার কারণ গর্ব আর অহংকারের মালিক একজন, তিনি কে? তাহলে অনেক বয়স্ক মুরব্বী আজকে আছেন, এক সময় তারা যুবক ছিলেন, অনেক শক্তি সামর্থ্য ছিল, আজকে শক্তি সামর্থ্য নাই, 3 মাথাওয়ালা কুজু হয়ে গিয়েছেন। মানে হলো যখন লাঠিটা দেয়া বসে, হাঁটু একটা মাথা, পা একটা মাথা, মাথা একটা মাথা, 3 মাথার নিচু হয়ে মানুষকে বসতে হয়। এমন একটা সময় আপনার হয়েছে। সুতরাং এই সময়ের জন্য আপনার কাছে আফসোস হয়, আরে যৌবনকালটা যদি আবার ফিরে পেতাম অনেক ভালো হতো। আল্লাহ বলেন, একবার যখন তুমি টাইম পাস করে ফেলেছো, পিছনের সময়ে তোমার পাওয়ার কোনো সুযোগ। আপনি এখন বয়স 38 বছর, আপনি কি 12 বছরে ফিরে যেতে পারবেন? বয়স এখন 50, 30 বছরে ফিরে যেতে পারবেন? তাহলে গর্বের মালিককে, জোরে বলেন না অহংকারের মালিককে। মানুষের পরিচয় নাই, পরিচয় হলো একটা, তিনি হলো আল্লাহর গোলাম, ঠিক না বলেন? তিনি হলেন আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এটাই হলো আমার সবচেয়ে পরিচয়। এই বড় পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর দাস। এই পরিচয়টা দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সুবহানাল্লাহ পড়েন। আমার পরিচয় আলেম, আমার পরিচয় ডাক্তার, আমার পরিচয় ইঞ্জিনিয়ার, আল্লাহর কাছে এগুলি যাবে? কি বলেন, যাবে নাকি? আপনি কত সম্পত্তির মালিক, এগুলি কি সাথে নিয়ে যাবেন? আপনি যাবেন, আপনি একজন আল্লাহর গোলাম, আল্লাহর প্রিয়তম গোলাম হয়েছেন। এটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়টা আজাজিল দিতে না পারার কারণে সেই হয়েছে শয়তান। আর এই পরিচয়টা আপনি দিতে পারার কারণে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমাকে আগে মৃত্যুবরণ করতে হবে। এটা হলো সত্য কথা। কারণ পৃথিবীতে মানুষ যখন আগমন করেছে, মরণ তাকে করতেই হবে। মরণের স্বাদ প্রত্যেকেই পেয়ালাটা পান করতে হবে, ঠিক না বলেন? মৃত্যুবরণ সবাইকে করতে হবে, মরণ ছাড়া কেউ থাকতে পারবে? কারণ মরণ যিনি দেন, জীবনও তিনি, জীবন তিনি দিয়েছেন, মৃত্যুও তিনি দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে নির্দিষ্ট আয়ু দিয়ে সৃষ্টি করা হয়েছে। নির্দিষ্ট সীমানা যখন তোমার শেষ হয়ে যাবে, যখন পার হয়ে যাবে, 1 সেকেন্ড তুমি থাকতেও পারবে না, আবার 1 সেকেন্ড আগে তোমার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনার মৃত্যু যখন লেখা রয়েছে, তখনই আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মৃত্যুর একটা নির্দিষ্ট সীমানা রয়েছে। এটাকে লিখে দিয়েছেন কে? জোরে বলেন না, কে লিখে দিয়েছেন? আমরা আমাদের জীবন চলাফেরার সময় মরণের কথা আমাদের স্মরণই হয় না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। কি বলেন, ঠিক না?
মরণ থেকে যদি আপনি পালাইতে চান, মরণ থেকে কি আপনি পলায়ন করতে পারবেন? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন, ও নবী, আপনি বলেন লোকদেরকে, নিশ্চয়ই মৃত্যু এমন একটি পাহলোয়ান যে মানুষকে ধাওয়া দিবে, মানুষ মৃত্যুকে ধাওয়া দিতে পারবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়, কিন্তু আসলে সে পলায়ন করতে পারবে না, বরং মৃত্যু এসে মানুষের সাথে মুলাকাত করবে। জোরে বলেন, কি করবে? সাক্ষাৎ করবে। আপনারটা আমার দিকে তাকান। কোনো মানুষ যখন কোনো মানুষের মুখোমুখি হয়, এই যে সাক্ষাৎ হয়, এই সাক্ষাৎটা কি মুখোমুখিতে হয় নাকি পিঠ দিয়ে পিছন দিক দিয়ে হয়? জোরে বলেন, মুখে মুখে হয় নাকি পিছনে পিছনে হয়? এটার নাম হলো সাক্ষাৎ। মানে একজন ভাই আসতেছে, আমি যাচ্ছি, ফেস টু ফেস দেখা হয়েছে, এটাকে বলে সাক্ষাৎ। আল্লাহ বলেন, মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি সীসাডালা প্রাচীরের ভিতরেও থাকো, সেখানেও মরণ গিয়ে তোমাকে অ্যারেস্ট করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মরণ এমন এক জিনিস, মানুষকে যেখানে থাকুক না কেন, মৃত্যু তাকে অবশ্যই অ্যারেস্ট করবে। প্রস্তুত আছেন তো? জোরে বলেন না, প্রস্তুত আছেন তো? এই কারণে বিশ্বনবীর একজন সাহাবী আনসারী, তিনি ইন্তেকাল করেছেন। বিশ্বনবীর একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করেছেন। বিশ্বনবী শুনে আনসার সাহাবীর দাফন কাফনের জন্য দৌড়ে গেলেন। সাথে আল্লাহর নবীর সাহাবীরও রয়েছেন। গিয়ে দেখেন সাহাবীর দাফন কাফনের জন্য কবর খোদা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাদেরকে নিয়ে কবরের পাশে তিনি বসা, এমনভাবে বসে রয়েছেন মনে হচ্ছে মাথার উপরে একটা পাখি বসা। ও ভাই, পাখি যখন বসে সে ততক্ষণ পর্যন্ত থাকে, বসার জায়গাটা যতক্ষণ নড়াচড়া না করে। কি বলেন ঠিক এরা? সব সাহাবী এবং বিশ্বনবী এমনভাবে বসে রয়েছেন, মাথার উপরে পাখি, মানে পিতপতন নীরব হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিশ্বনবী এবং তার সাথীরা এখানে বসা রয়েছেন কবরটাকে দেখার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাথীরা, এখন যাকে দাফন করা হবে, এই দাফনের জায়গাটা হলো পরকালের প্রথম ধাপ। যেই ব্যক্তি এখানে নাজাত পেয়ে যাবে, গোটা পরকাল সে নাজাত পেয়ে যাবে। ও আমার সাথীরা, শুনে রাখো, পরকালের প্রথম ধাপ, যে ব্যক্তি অ্যারেস্ট হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, গোটা পরকাল তার জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ফাহিয়া হুফরাত মিন হুফারিন নার, যেই ব্যক্তি এখানে নাজাত পাইল না, তার জন্য এই জায়গাটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সুতরাং নিজেকে প্রশ্ন করে, জায়গার জন্য তোমার কতটুকু প্রিপারেশন আর প্রস্তুতি রয়েছে? আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত রয়েছেন, এই অবস্থায় মরণের এত বিভৎস চিত্র আর পরকালের কথা আপনি আমাদেরকে স্মরণ করে দিলেন। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি করা দরকার? আল্লাহর হাবিব বললেন, বেশি বেশি করে মরণের প্রস্তুতি নাও, মরণের জিকির করো, মরণের আলোচনা করো, তাহলে শয়তানের কাজে তুমি কখনো জড়াইয়া যেতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। বেশি বেশি কার আলোচনা করতে হবে? মৃত্যুর আলোচনা বেশি বেশি করে করো। মানুষের নসিহত আর উপদেশ নেওয়ার জন্য মৃত্যুর আলোচনায় যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে যেখানে থাকুন না কেন, যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, কোশ্চিন কালো মানুষের ক্ষতি করতে পারবেন, আপনি হামলা করতে পারবেন না, অন্যায়ভাবে কোনো মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবেন না। ঠিক না বলেন? আমরা কত নিরপরাধ মানুষকে দেখেছি ফাঁসির মঞ্চে ঝুলাইতে। কি বলেন ঠিক না? এগুলির বিচার পৃথিবীতে তো হবে, আল্লাহর ধরা কিন্তু শক্ত। ঠিক না বলেন? কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে যদি ফাঁসায়া দেয়, দুনিয়ার মানুষ বিচার করতে পারলো না, বিচারের মালিক একজন রয়েছেন। জবান খুলে বলেন তিনি কে? জবান খুলে বলেন না তিনি কে? ভয় পাচ্ছেন নাকি? গলা খুলে বলেন তিনি কে? আল্লাহর ধরা শক্ত নাকি নরম? জোরে বলেন, শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরা
বড় শক্ত, রব কিন্তু প্রতিদিন ধরে না, 16 বছর ধরে নাই, 17 বছর ধরে নাই, মাত্র 8-10 দিন ধরে আল্লাহ তাআলা সব রাজত্বকে কুপকাত করে দিয়েছেন। ঠিক না বলেন? সারা পৃথিবীর যারা শাসক রয়েছে তাদের মেসেজ এগুলি, সারা পৃথিবীতে যারা শাসন করে তাদের মেসেজ হলো রাজত্ব যদি চালাইতে হয় ইনসাফ ভিত্তিক চালাইতে হবে। ঠিক না বলেন? আবার এখনো যারা বাংলাদেশে রয়েছে ভুলে গেলে চলবে না, প্রিভিয়াস হিস্ট্রি কিন্তু ভালো নয়। দেশ যদি পরিচালনা করতে হয়, সমাজ যদি চালাইতে হয়, রাষ্ট্র বাংলাদেশকে যদি চালাইতে হয়, আগের থেকে ইতিহাস নিয়ে শিক্ষা নিয়ে কিন্তু চালাতে হবে। ঠিক না বলেন? আগের ইতিহাস যদি বলে, যদি আপনি পড়ে থাকেন, যদি জেনে থাকেন, যদি স্টাডি করে থাকেন, তাহলে কখনো জুলুম করা চলবে, অন্যায়ভাবে কারো অফিস দখল করা যাবে না, ব্যাংক লুটপাট করা চলবে না। কি বলেন? ঠিক না? সমাজের যদি পরিচালক হন, যদি চেয়ারম্যান হন, আর যদি মেম্বার হন, আপনার মন মতো কোনো মানুষের উপরে বিচার করা চলবে। আহারে কত বিচার দেখেছি, কত মানুষ ঘর থেকে বের হয়ে গিয়েছে, ছেলের সাথে দেখা নাই, মেয়ের সাথে দেখা নাই, পরিবারের সাথে সম্পর্ক নাই, এরকম বছরের পর বছর কেটেছে অনেক মানুষের। কি বলেন? ঠিক না? ও ভাই, জুলুম এমন একটা জিনিস, জুলুম আপনি 1 দিন 10 দিন 5 দিন করতে পারবেন, আল্লাহ যখন ধরে ফেলবেন বাঁচার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তাকে যারা কষ্ট দিয়েছেন তার নাম ছিল নমরুদ। জোরে বলেন, তার নাম কি? নমরুদ। ফেরাউন তিনি ছিলেন মুসা কালিমুল্লাহর বিপরীতে, মানে মুসা আলাইহিস সালামের বিপরীতে স্বৈর শাসক ছিল মুসা কি ফেরাউন, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিপরীতে স্বৈর শাসক ছিল নমরুদ। জোরে বলেন, কে ছিল? নমরুদ বলে, ইব্রাহিম তোমার সাথে এতদিন আমরা নড়াচড়া করছি, অনেক তোমার সাথে সংগ্রাম করেছি, তুমি আমাদের সাথে পারো না, এখন আর তোমার সাথে খেলা হবে না, খেলা হবে তোমার রবের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে এমন একটা সময়তে কেটেছে কিছু হইলেই খেলা হবে। কি বলেন? ঠিকই না? কিছু হইলে কি হবে? খেলাবে। কই খেলা গেল? কই বোরকা পইরা পলাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? খেলা খেলা করবেন না, উত্তম যিনি পরিকল্পনাকারী তিনি কে? এই কারণে শরীর রক্ত মাংস থাকলেই সব জাহির করে দিয়েন না, সব প্রকাশ করে দিয়েন না। আপনার শরীরে রক্ত গরম, শরীর গরম, ক্ষমতা আছে, পাওয়ার আছে, যেমনি ইচ্ছা আপনি ব্যবহার করবেন, এমনি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। নমরুদ বললেন, এখন আর তোমার সাথে খেলা হবে না, খেলা হবে তোমার রবের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তে বলবেন না, জোরে বলবেন? আল্লাহর সাথে কি কেউ কোনো শক্তিমত্তা প্রদর্শন করতে পারে? জোরে বলেন না। পারে 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 নাকি? আমি একটু আগে বলেছি, বাথরুম উল্টাপাল্টা শুধু একবার দুইবার যদি উল্টাপাল্টা হয় শরীর পুরোটাই শেষ। বউর হাত ধরা লাগে, ছেলের হাত ধরা লাগে, লাঠি একটা ধরা লাগে, ধৈর্য আপনি ওয়াশরুমে যাওয়া লাগে, ঘর থেকে বের হওয়া লাগে, আর নয় বিছানায় পড়ে থাকা লাগে। ক্ষমতার মালিক কে? নমরুদ বলল, ইব্রাহিম তোমার সাথে আর খেলা না, এখন তোমার রবের সাথে হবে। কয় দেখো বড্ড ভুল করেছ, এতক্ষণ যা বলেছ সীমার ভিতরে ছিলা, সীমা কিন্তু তুমি ক্রস করে ফেলেছ, এখন যা কিছু বলছো মাত্রাতিরিক্ত কথা বলছো। ও নমরুদ, নিজেকে সংশোধন করে ফেলো, সাবধান হয়ে যাও, আল্লাহর সাথে খেলা করার সামর্থ্য পৃথিবীর কোনো মানুষের নাই। ঠিক কিনা বলেন? নমরুদ বলল, না তুমি আমারে চিনো না, আমার কত বড় শক্তি রয়েছে, আমি পারবো। তোমার রবকে বলো কখন আসবে, কিভাবে আসবে, কত সোলজার নিয়ে আসবে, আমি তাকে মোকাবেলা করব। ইব্রাহিম আবারও বলে, ভাই যত কিছু করো আমার সাথে ফাইট করো, যুদ্ধ করো, জেহাদ করো, আমার রবের সাথে যুদ্ধ করবে এই কথা তুমি বলিও না। প্রিয় ভাইরা আমার, নবীদের কাজে হলো বান্দাকে, মানুষকে, শাসককে সংশোধন করা, কখনো তার বিরুদ্ধে অপরাধ দেওয়া, অপবাদ দেওয়া, শাস্তি দেওয়া। এটা নবীদের নবুয়ত সুলভ আচরণ নয়। নবীদের কাজ হলো তাকে বোঝানো, সংশোধন করা। যখন তিনি সংশোধন হবে না তখন আযাব আসে, শাস্তি আছে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? ইব্রাহিম বললেন, যাবো না ভাই আমার, এতদিন পর্যন্ত আমার সাথে তুমি সংগ্রাম করেছো, যুদ্ধ করেছো, আমি কিছু মনে করি নাই, আমার রবের সাথে যুদ্ধ করার সামর্থ্য কিন্তু তোমার নাই। তিনি বললেন যে আমি তোমার রবের সাথে যুদ্ধ করব, আগামীকাল বলো যুদ্ধের প্রিপারেশন নেওয়ার জন্য, আমি কিন্তু তোমার রবের সাথে যুদ্ধ করব। ইব্রাহিম খলিল্লাহ বললেন যে আল্লাহ, ও আমার রব,
আপনি মানুষকে মানুষ হিসাবে, মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। আমরা জানি আপনি হলেন শক্তিশালী, আর আপনার যারা সৃষ্টি রয়েছে তারা হলো দুর্বল, তারা প্রত্যেকেই হলো অসহায়। আল্লাহ, তারা বড্ড ভুল করছে। ও আল্লাহ, আমার পাশে স্বৈর শাসক নামরুদ বলে আপনার সাথে যুদ্ধ করবে, কি করবে আমি জানি না। আল্লাহ আগামী দিনে ডেডলাইন দিয়েছে, আপনার সাথে যুদ্ধ করবে। রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর, ও আমার প্রিয় হাবিব, আপনি কখনো মন খারাপ করবেন? আপনি আমার উপরে ছেড়ে দেন, কেমনে তাকে শাসন করতে হবে আমি জানি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি যখন মানুষকে ধরি সহজে ছেড়ে দেই না। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ মানুষকে সহজে ধরি না, ধরলে আল্লাহ সারে সারে, জোরে বলেন সারে নাকি? প্রিয় ভাইরা আমার, নমরুদ আগামী দিনের সময় হয়েছে, যুদ্ধের ময়দানে গেলেন। এবার ইব্রাহিমকে বলছেন, ও ইব্রাহিম, ডেডলাইন দেওয়া হয়েছে, তোমার মালিক আসবে, আমার সাথে মুখোমুখি হবে, যুদ্ধ করবে। দেখো তোমার মালিককে তো দেখছি না, তোমার মালিক মনে এখন ভয় পাইছে। জোরে বলে না, ভয় পাইছে। ভয় কি বান্দা পায় না আল্লাহ পায়? জোরে বলে না, ভয় পায় কে? ভয় পায় কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ ভয় পান না। কেন ভয় পাইবেন? ভয় সৃষ্টি করেছেন কে? সাহস সৃষ্টি করেছেন কে? ভয়ের মালিক যিনি, সাহসের মালিক তিনি। মানুষ মূলত সাহসী নন, সাহসী একজন, তিনি কে? মানুষ হলো ভীতু, মানুষ হলো পরাভূত। মানুষ কখনো মানুষকে ভয় দেখাতে পারে, আল্লাহকে তো নাই, মানুষকেও ভয় দেখাতে পারে না। কিছুদিন হয়তো নড়াচড়া করে ভয় দেখায়া স্টিম রোলার চালায়া থাকতে পারে। এই স্টিম রোলারের সাস্টেনেবিলিটি, গ্রহণযোগ্যতা, স্থায়িত্ব কিন্তু বেশি থাকে না, ঠিক না বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ডাক দিলেন নমরুদ, কই তোমার মালিক, কই তোমার রব, কই দেখি না তো, ভয় পেয়েছে তোমার রব। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম বললেন, না, আমার রব ভয় পায় না। কিছুক্ষণ পরে আকাশের উপর দিক থেকে দেখা গেল কালো কালো মেঘ জমাট হয়ে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো কালো মেঘ জমাট হয়ে আসছে। তখন ইব্রাহিম বললেন, নমরুদ, ওই যে দেখো আমার আল্লাহর সোলজার বাহিনী হাজির হচ্ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সৈনিকেরা আসতেছে, ওই যে দেখো। কয়টা কিসের সৈনিক হলো? কালো কালো মেঘে না দেখা যায়, কই এইটাই হলো আমার আল্লাহর সোলজার। জোরে বলেন সুবহানাল্লাহ। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল জুনুদ। আল্লাহ বলেন, ও নবী, লোকদেরকে শুনে দেন, তোমাদের কাছে কি সৈন্য সামন্তের আলোচনা করা হয় নাই? সৈন্য সামন্তের আলোচনায় হলো ওই যে নমরুদ তার রবের সাথে, যে মালিকের সাথে, ইব্রাহিমের মালিকের সাথে যুদ্ধ করতে চেয়েছিল, ওইটাই হলো আমার সৈনিক। সুবহানাল্লাহ পড়েন। কালো কালো মেঘ হয়ে আসছে। নমরুদ বলেন, এটা কি কোনো সৈনিক হলো? হয়, ওইটাই সৈনিক। যখন কাছাকাছি আসে তখন ভৌ ভৌ শব্দ হলো। কি শব্দ হলো? ভৌ ভৌ শব্দ হলো। অমনি তিনি তার সোলজারকে বললেন, এবার তোমরা গুলি চালাও, কারণ আওয়াজ আমার কান পর্যন্ত আসতে পারবে না, এগুলিকে সব নিঃশেষ করে দাও। যেই এটার কাছে তীর নিক্ষেপ করলো, এই তীর নিক্ষেপ করার সাথে সাথে ওই যে কালো মেঘ হয়ে যে সোলজার, যে সৈন্যগুলি এসেছে, সব সরে সিটে গেল, লন্ডভন্ড হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন তো, যেগুলি লন্ডভন্ড হয়ে গিয়েছে, এই যে কালো যে মেঘের মতো ছিল, যেগুলি ছড়ায় ছিটে গেল, বলেন তো সোলজারটার নাম কি? আরে ওয়াজ দেখে আপনারা পারেন, ছোটো পিচ্ছু তো পারে। সেই সোলজারটার নাম কি? জোরে কর না, সেটার নাম কি? মশা কি বেশি শক্তি আছে? তার কি শক্তি বেশি? যেই এই মশা বাহিনীর উপরে যখনই এভাবে তীর নিক্ষেপ করলে, সাথে সাথে হাদিসে এসেছে, বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তীরের মাথায় একটা তাজা মাছ এটা মুখের মধ্যে লাগিয়ে দেওয়া হলো। যখন তাজা মাছ লাগিয়ে দেওয়া, আল্লাহ মাছটাকে নিয়ে গেলেন, মাছের তাজা রক্তটা তীরের মাথায় লাগানো হলো। এ তীর ফিরে আবার নমরুদের কাছে আসছে। আসার পরে নমরুদ তো খুশি, কয়, দেখো ইব্রাহিম, তোমার মালিকের শেষ করে দিছি। জোরে বলেন না, আর একটু আস্তে কর না। মানুষ মারলে তো চাকু দিয়া মারলে, ছুরি দিয়া মারলে, তলোয়ার দিয়া মারলে তো তলোয়ারে, চাকুতে, ছুরির ভিতরে রক্তের একটা দাগ থাকে কি থাকে না? জোরে বলো, রক্তের দাগ থাকে না? ওই দেখো তোমার রবের মাইরে আসছি, তুমি বলছো তোমার রবের সাথে পারবা না। ইন দ্য মিন টাইম যেই মশাগুলি
মানে সরে সিটে গেল। এই তীরের আঘাতে একটা মশা এটা ল্যাংরা হয়ে গেছিল। কি হয়ে গেছে? ল্যাংরা মানে একটা ডানা এটা ভেঙে গেছে, এটা পা একটা ভেঙে গেছে। এই ল্যাংরা মশাটা দৌড়ে আইসা আস্তে করে নমরুদের নাকে দিয়া একদম সেন্ট্রাল পয়েন্ট, মেইন যে জায়গা মানুষের বুদ্ধি যেখান থেকে বের হয়, মানে মাথার যেই তালুটা রয়েছে সেই হেড কোয়ার্টারে গিয়ে আঘাত করলো, মস্তিষ্কে যে আঘাত করলো। আঘাত করার পর আস্তে আস্তে মাথাটা কিন করে ব্যথা করছে। এখন ব্রেনে যখন ব্যথা হয় তখন প্যারাসিটামল খায়, এটা সেটা ওষুধ খায়, একদম মানুষ ব্যথাটাকে একটু নিরাময় করে রাখে। কি বলেন, ঠিকই না? এখন দেখে যে এই ব্যথাটা কেমনে নিরাময় করা যায়, তিনি নিজে আস্তে আস্তে মাথাটা বাড়ি দেয়, দেখে যে একটু হালকা লাগে, উপশম মনে হয়, ব্যথা কম মনে হয়। তখন তিনি চিন্তা করেন কতক্ষণ আমি আমার হাত দিয়ে এটা ব্যথা দিব। তো একটা পিএস নিয়োগ করা হোক, পার্সোনাল সেক্রেটারি, যাকে ডাকা হলো, বলা হলো যে তুমি আমার মাথাটা একটু আস্তে আস্তে বাড়ি দাও, আমি একটু হালকা অনুভব করি, প্রচণ্ড পেইন হচ্ছে আমার, এটাকে তুমি একটু উপশম করে দাও। তিনি আস্তে আস্তে মাথাটা ব্যথার উপশম করার জন্য বাড়ি দিতেছেন, তিনিও একটু উপশম পাচ্ছেন, মানে ব্যথাটা তার কম লাগে। কিন্তু মানুষ তো কতক্ষণ আর হাত দিয়ে ব্যথা দিবে, বললো যাবো না, যদি পারমিশন দেন আমি হাত দিয়ে আর পারছি না, আমার পায়ে একটা চপ্পল আর জুতা রয়েছে, আপনি বললে সে জুতাটা দিয়ে আমি আস্তে আস্তে যদি দেই খুব ব্যথা পাবেন না, তবে খুব আরাম পাবেন, হয়তো বেয়াদিবি হতে পারে, কিন্তু আপনাদের এখানে আরাম দরকার, এখন আদব দরকার না, এখন আপনার আরাম দরকার। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনার আদবের দরকার না, আপনার এখন আরামের দরকার, আপনি বললে এই কাজটা করতে পারি। তিনি বলেন ঠিক আছে করো, এখন তো আমার স্বস্তি দরকার। তিনি জুতাটা হাতে নিয়ে আস্তে আস্তে মাথার উপরে তিনি বাড়ি দিতেছেন। বাড়ি দিতে একটা পর্যায়ে কতক্ষণ আর বাড়ি দেওয়া যায়, মানুষের তো একটা বিশ্রামের দরকার আছে কি নেই? জোরে বলেন না, আছে কি নেই? তারও তো বিশ্রামের দরকার। একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন যা আপনার আল্লাহ যা করার করবো, সুতরাং এই ধরনের স্বৈরশাসক বেঁচে থাকার কোনো ক্ষমতা নেই। যেই স্বৈরশাসক আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার খালেক, আমার স্রষ্টা, আমার রাজ্জাক, যিনি আমাকে খাওয়ান পড়ান, বেঁচে থাকার ক্ষমতা যার কাছে, আমার মরণের ক্ষমতা যার কাছে, তার সাথে যে বেয়াদবি করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো ক্ষমতা, জোরে বলেন ক্ষমতা। সঙ্গে সঙ্গে তিনি তার জুতাটা, এর আগে যত মিটারে তিনি বাড়ি দিতেন, পরিশেষে এমন জোরে একটা জুতাটা দিয়ে বাড়ি দিলেন, মাথাটা দুইটা ফাঁক হয়ে গেল, ল্যাংরা মশাটা বেঁচে গেল। আমার আল্লাহ তাআলা এই স্বৈর শাসককে, জালেমকে পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, স্বৈর শাসক যারা রয়েছে তাদের মেসেজ, পৃথিবীতে কারোর জন্য এই ক্ষমতা এমন নয় যা জীবন আপনি ক্ষমতায় থাকতে পারবেন। নমরুদের চেয়ে বড় ক্ষমতা বানার কেউ ছিল না, ফেরাউনের চেয়েও ক্ষমতা বানার কেউ ছিল না। ফেরাউন একসময় বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আল্লাহ বলেন বড় রব তুমি না, তুমি যদি বড় রব হও তাহলে ছোট রব একজন দরকার আছে। অথচ পৃথিবীতে রব হলে একজন, তিনি ছাড়া আর কেউ, রব হলে একজন, তিনি ছাড়া আর কেউ, আল্লাহ হলেন রব। সুতরাং আমি আল্লাহর সাথে যখন বেয়াদবি করেছ, বেঁচে থাকার কোনো ক্ষমতা নাই। যত স্বৈর শাসক রয়েছে সবাইকে আল্লাহ তাআলা মাইরা পৃথিবীতে উদাহরণ বানায় রেখেছেন, ঠিক না বলেন? এখানে সব জালেমদের মেসেজ, জুলুম করা চলবে। সুতরাং একটা গ্রুপ চলে গিয়েছে, নেক্সট যারা দেশ চালাবে তাদের মেসেজ দিতে হবে। কি বলেন, ঠিক না? তাদের শিক্ষা নিতে হবে। যেই পথে হেঁটে এই দেশ থেকে অন্যায়কারীরা বিতাড়িত হয়েছেন, সে অন্যায় পথে সামনের যারা আসবে তাদের পরিচালিত হওয়ার কোনো সুযোগ, যদি কেউ পরিচালিত হয় তাদেরও একই দশা হবে। কি বলেন, ঠিক না? জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে মরণের মালিক কে? বিশ্বনবীর সাহাবী, আনসার সাহাবী, তার কবরের পাশে আল্লাহর নবী এবং সাথীদেরকে নিয়ে তিনি বসে ওয়াজ নসিহত করছেন, বলছেন ও আমার সাথীরা, এটাই হলো পরকালের প্রথম ধাপ। যেই ব্যক্তি এখানে বেঁচে যাবে সে গোটা আখিরাতে বেঁচে গেল, যেই ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে গোটা পরকালে তিনি কিন্তু মুক্তি পাবেন না, ধরা খেয়ে যাবেন তিনি। সুতরাং মরণের প্রস্তুতি নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাথীরা শোনো, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য জীবন আর মরণ দিয়েছেন। যেই ব্যক্তি জীবন আর মরণের ভালো ইউটিলাইজ করবে তার পরীক্ষাটা সুন্দর হবে। জোরে বলেন কি হবে? তার পরীক্ষাটা সুন্দর হবে। পরকালে যখন আল্লাহ পরীক্ষা করবেন,
কে কত বেশি সুন্দর সেটার নিরিখে কিন্তু পরীক্ষা হবে না, কার আমল কত বেশি সুন্দর সেই আলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনি সাদা না কালো না ফর্সা, খাটো না লম্বা, এটার বিবেচনা আল্লাহ আপনার পরীক্ষা করবেন না। আল্লাহ আপনার পরীক্ষা করবেন আপনি কত স্বচ্ছ আর সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার নামাজ কত সুন্দর, আপনার রোজা কত সুন্দর, আপনার হজ কত সুন্দর, আপনার যাকাত কত সুন্দর, এটা দেখবেন। কি বলেন, ঠিকই না? আপনার গায়ের বর্ণটা, কালারটা কত সুন্দর, এটা আল্লাহ তাআলা দেখবেন না? আল্লাহ তাআলা দেখবেন, বলে ফেলেন, আল্লাহ তাআলা দেখবেন যে আপনি কত বেশি সুন্দর আমল করেছেন। তার কারণ হলো আল্লাহর কাছে দেহটার কোনো দাম নেই, দাম হলো আমল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর একজন সাহাবী কৃতদাস ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেন না আপনারা? বেলাল হাবশী। তিনি কি কালো না সাদা? জোরে বলেন, জোরে বলেন, কালো না সাদা? আলোচনা কি শেষ করে দিব? আপনার যে খারাপ লাগতেছে? আমারও খারাপ লাগতেছে নাকি? কি আলোচনা শেষ করে দেয়? আপনার প্রধান বক্তা আলোচনা শুনবেন এখন কি? আরো কয়েকটা কথা বলবো? প্রধান আলোচক আসা আগ পর্যন্ত আরো কয়েকটা কথা বলবো। বেলাল হাবশী কালো না ফর্সা? জোরে বলেন, কালো না ফর্সা? কেমন কালো জানেন? যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন যে দক্ষিণ সুদান থেকে যে সকল হাজী সাহেবগণ আসেন, ঘানা থেকে, নাইজেরিয়া থেকে যারা আসেন, একদম এতটা কালো যে হাসি দিলে শুধু দাঁতটাই ফর্সা দেখা যায় আগে, আর পুরো বডিটাই হলো কালো। সুবহানাল্লাহ পড়েন। পুরো দেহের কালারটাই হলো কালো, হাসিটা দিলে শুধু দাঁতটাই ফর্সা দেখা যায়। আমাদের মাঝে, আমাদের বাংলাদেশে এরকম কালো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশের কালো মানুষ যেটা, এটাও ওই দেশের ফর্সা মানুষের চেয়েও অনেক ফর্সা। আলহামদুলিল্লাহ পড়েন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ কত পছন্দ করেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো মানুষ ছিলেন, কালো নিগ্রো ছিলেন। তিনি ছিলেন একজন কৃতদাস। তিনি তার তৎকালীন সময়ের মুনিবের দাসত্ব করতেন, মুনিবের কথা মতো জীবন চালাতেন। তাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, বিশ্বনবী মেরাজে গিয়েছেন আল্লাহর দিদার নেওয়ার জন্য। জান্নাতে যখন তিনি ঢুকলেন, ঢুকার পরে দেখেন তার পরিচিত একজন সাহাবীর পায়ের আওয়াজ এই জান্নাতের ভিতরে তার কানে ভেসে আসছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জান্নাতে গিয়ে একজন সাহাবীর পায়ের আওয়াজ তিনি শুনতে পাইলেন। ফেরেশতাকে বললেন, ও জিবরাইল, এখানে আমি পায়ের আওয়াজটা শুনতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমার প্রিয়তম সাহাবী কাবার চত্বরে প্রথম যে লোকটি আযান দিয়েছেন আমার বেলাল হাবশীর পায়ের আওয়াজটা এখানে মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। বেলাল হাবশী কি যুবক না বয়স্ক ছিলেন? যুবক। জোরে বলেন, যুবক না বয়স্ক? জোরে বলেন না। যুবক ছিলেন নাকি বয়স্ক ছিলেন? বেলাল হাবশী যুবক ছিলেন। তার আমল কত সুন্দর ছিল। আল্লাহর হাবিব বললেন, জান্নাতে গিয়ে মেরাজের মধ্যে আমি তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এখানে আমি মনে হচ্ছে বেলাল হাবশীর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আর কোনো মানুষ নেই, আছি শুধু আমি আর আপনি। আপনি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই, আমরা দুজন মানুষ ছাড়া আর কেউ নেই। নবী, যদি আপনি কোনো মানুষের পায়ের আওয়াজ শুনে থাকেন সেটা অবশ্যই আপনার কোনো পছন্দনীয় সাহাবার পায়ের আওয়াজই হতে পারে। নবী, হতে পারে আপনি যাকে আপনি চিন্তা করেছেন বেলাল হাবশীর পায়ের আওয়াজ হতে পারে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে বেলাল হাবশীকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো, এমন কি কাজ তুমি করেছো, তোমার এমন কি ভালো কর্ম তোমার হাত দিয়ে, তোমার দেহ দিয়ে সম্পূর্ণ হয়েছে, যার কারণে আমি মেরাজে গিয়ে জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। বেলাল হাবশী বললেন, যা নবী, আপনি আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা এবং মা আপনার জন্য ওয়াকফ করে দিলাম। নবী, আমার এমন কোনো বড় রকমের কোনো আমল নেই, তবে একটা আমল আমি কখনো ছেড়ে দেই না, সেটা হলো যখনই আমি ওযু করি 2 রাকাত নামাজ না পড়ে থাকি না। সুবহানাল্লাহ পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়ি, তার নাম হলো তাহিয়াতুল ওযু। নবী, আমি যখনই কোনো
পারপাজে, নামাজে, কোরআন তেলাওয়াতে, যখনই আমি যখন ওযু করি তখন আমি 2 রাকাত নামাজ ছেড়ে দেই না। হয়তোবা এই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, এই জন্য জান্নাতে আপনি আমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। আল্লাহ নবী বললেন, বেলাল অবশ্যই আল্লাহ তাআলা তোমার ছোট্ট আমলটাকে কবুল করে নিয়ে জান্নাতে পায়ের আওয়াজকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ও আজকের দিনের যুবকেরা শুনে রাখো, আমার প্রিয় যুবক ভাইয়েরা, চরিত্র হবে নবীর। জোরে বলেন কার? পৃথিবীর কোনো মানুষ তোমার আইডল হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ তোমার পালনীয়, পূজনীয়, অনুসরণীয় আদর্শ হতে পারে না। পৃথিবীতে যদি তোমার পূজনীয় আর অনুসরণীয় আদর্শ যদি হয়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে আমাদের যুবক সমাজে যুবকেরা দেখা যায় তারা আইডল বানায়, তারা পরিচিত বানায়, তারা তাদের অনুসরণে ব্যক্তি বানায়। কাদেরকে বানায়? যাদেরকে দেখলে লুচ্চামি করা যায়, জিনা করা যায়, ব্যভিচার করা যায়, খারাপ পথ অবলম্বন করা যায়। কি বলেন ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? প্রিয় আমার যুব সমাজ ভাইয়েরা আমার, শুনে রাখো, যদি তোমার আইডলই হয় তাহলে আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের দেশে যুব সমাজের একজন আইডল হয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে কৃপা, সেটা হলো আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি। কি বলেন ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? ডক্টর মিজানুর রহমান আল আজহারি দেখতে সুন্দর, কথা সুন্দর, বাচনভঙ্গি সুন্দর, কথাগুলি তার কোরআন সুন্নাহর আলোকে এবং মানুষকে মুগ্ধ করার মতো আল্লাহ তাআলা তাকে সেই আল্লাহ তাআলা রহম নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই পড়ি আমিন। মানুষের জীবনে ভুল ত্রুটি হয় কি হয় না? তার জীবনের ওয়াজের জগতের প্রথম দিকের কিছু আলোচনা, কিছু ছিল ডিসপিউটেড, মানে হলো প্রশ্নবিদ্ধ আলোচনা, এগুলোর জন্য তিনি সরি বলেছেন, অনুতপ্ত হয়েছেন। কিন্তু আজকের দিনে এসে দেখা যায় তার এই চলমান আলোচনার যেই প্রোগ্রাম চলছে, এইগুলিকে সেই বডিগুলি, সেই ভিডিওগুলির পাশে তার আগের দিনের ভুলের আলোচনাগুলি আইনা তাকে লাঞ্ছিত, অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। কি বলেন ঠিকই না? বলা হচ্ছে তিনি নবীর দুশমন। ও ভাই, ইজ্জতের মালিক কে? জোরে বলেন না, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হয়, এটা এখন প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। ও ভাইয়ের আমার, এই ধরনের ওয়াজ মাহফিল বাংলাদেশে যত মানুষের গ্যাদারিং হবে, এদেশের নাস্তিকেরা তারা খুশি হবে না বেজার হবে? জোরে বলেন না, খুশি হবে না বেজার হবে? মাহফিলের প্রোগ্রামগুলি যত মানুষ আনাগোনা হবে তত বেশি কিন্তু এই দেশে নাস্তিকেরা কিন্তু বেজার হয়। সুতরাং এই প্রোগ্রামগুলি ধরে রাখার জন্য আমাদের ইচ্ছা থাকতে হবে। কি বলেন ঠিকই না? আজকের এই মাহফিলটা আমি অত্যন্ত খুশি হয়েছি, যুব সমাজেরা এটা আয়োজন করেছেন। যুব সমাজের আমাদের প্রধান মেহমান এসেছেন, সবাই বলি লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান আলোচকের আগমন আল্লাহ তাআলা কবুল করুক, সবাই পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলটা আয়োজন করেছেন আমাদের যুব সমাজের ভাইয়েরা, তাই না? জনাব মাওলানা ডাক্তার আবুল কাশেম হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত বন্ধুবর একজন, দারুন্নাজাতে আমরা একসাথে লেখাপড়া করেছি। ভাইয়ের নিমন্ত্রণেই আমি এখানে এসেছি, ভাইয়ের নিমন্ত্রণেই আমি এখানে এসেছি। আমার আজকে খুব ভালো লাগতেছে যে আমার ডাইন পাশে আমার যে ভাই মাওলানা মাহবুব রহমান সালেহী ভাই, উনি কিন্তু আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ভাই। আমি 1 বছর আমরা সিনিয়র জুনিয়র, ভাই আমার সিনিয়র ছিলেন দারুন মাদ্রাসা। আর আমার বাম পাশে যিনি মাওলানা আবুল কাশেম ভাই, উনি হলেন আমার ক্লাসমেট। মানে মনে হচ্ছে গোটা দারুন যাত্রা এখানে আছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আজকের এই প্রোগ্রামটা যুব সমাজের আয়োজন করেছেন এবং এটার নামকরণ করেছেন অবদান মানব কল্যাণ পরিষদ। অবদান, অবদান জোরে বলেন কি? অবদানকে ইংলিশে বলে কন্ট্রিবিউশন। কি বলে? অবদান রাখা। কি অবদান? কি মারামারির অবদান? ও ভাই জোরে বলেন না, মারামারি অবদান। একজনের লোকে আরেকজনের হিংসা বিদ্বেষ লাগাবে, এই অবদান। একজনের সাথে আরেকজনের পিছনে লাগাই দিয়া সমাজ থেকে, দেশ থেকে তাকে বের করে দেওয়া হবে, তাকে লাঞ্ছিত করা হবে, সেই ধরনের অবদান অবশ্যই না। এই অবদান হলো কনস্ট্রাকটিভ অবদান, পজিটিভ অবদান, ইতিবাচক অবদান, ভালো অবদান। বিশ্বনবী বলেছেন, অবদানে যে ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি।
বান্দার খেদমতে, মানুষের সেবায়, সমাজের সেবায়, কনস্ট্রাকটিভ কাজে যে যতদিন পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখবে, অবদান দিতে থাকবে, আল্লাহ তাআলাও তার সাহায্য সহযোগিতা থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই অবদান মানব কল্যাণ পরিষদকে কবুল করুক, সবাই পড়ি আমিন। আজকে 12তম প্রোগ্রাম, আপনি ভাবতে পারছেন, মানে 12টা বছর এখানে আলোচনা হচ্ছে, কোরআনের তাফসীর মাহফিল হচ্ছে। আপনার খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মাহফিলকে কায়েম এবং দায়েম করে, সবাই পড়ি আমিন। আমার আলোচনা আমি টোটালি শেষ করতে পারি, যদি আবার কখনো আসতে পারে আলোচনা আবার করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের জন্য আরেকটি দাওয়াত, আগামী 24শে জানুয়ারি শুক্রবার রোজল্যান্ড আইডিয়াল ইসলামী একাডেমি, আমার প্রিয় ভাই মাওলানা আবুল কাশেম ভাই, উনি এই স্কুলের উনি প্রতিষ্ঠাতা এবং উনি চেয়ারম্যান, উনি এটা প্রিন্সিপাল। উনি একটা মাহফিলের আয়োজন করেছেন আগামী শুক্রবার, মানে কালকে শুক্রবারের পরে শুক্রবার। সেই প্রোগ্রামেও ভাই আমাকে প্রধান আলোচক রেখেছেন। আপনাদের দাওয়াত থাকলেও যাদের সম্ভব আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুক, সবাই পড়ি আমিন। যতগুলি কথা আমার জবান থেকে বের হয়েছে, যদি মুখ ফসকিয়ে যদি কোনো ভুল এবং নেগেটিভ কথা বের হয়ে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। যতগুলি ভালো আলোচনা হয়েছে, আমি সহকারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।